হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু দ্য ইজু মেথড। তো 60 ডেজ ইংলিশ ভোকাবুলারি চ্যালেঞ্জের আজকে হলো ডে 20। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে কি দেখো, কন্টাজিয়াস। কন্টাজিয়াস মানে কি? কন্টাজিয়াস মানে স্প্রেড বাই কন্ট্যাক্ট অর এ ডিজিজ হুইচ স্প্রেড উইথ কন্ট্যাক্টস, মানে সংক্রামক, মানে ছোঁয়াচে যেটা, সেটাকেই বলা হয় কন্টাজিয়াস। ফ্লু ইজ এ কন্টাজিয়াস ডিজিজ। ফ্লু একটি সংক্রামক রোগ। কন্টামিনেটেড। কন্টামিনেটেড মানে হচ্ছে মেড ইমপিওর অর পলিউটেড। তো কন্টামিনেটেড হচ্ছে দূষিত যেটা। দ্য ওয়াটার ওয়াজ কন্টামিনেটেড। তো জলটি ছিল দূষিত। তো কন্টামিনেটেড হচ্ছে কি? পলিউটেড বা দূষিত। কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি মানে বিলঙ্গিং টু দ্য সেম টাইম, মানে সমসাময়িক। শি লাইকস কন্টেম্পোরারি আর্ট। সে সমসাময়িক শিল্প পছন্দ করে। নেক্সট, কন্টেন্ডেড। কন্টেন্টেড মানে হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, মানে যে সন্তুষ্ট। হি ফিলস কন্টেন্টেড উইথ হিজ লাইফ। সে তার জীবনে সন্তুষ্ট। কন্টাগিউয়াস। কন্টাগিউয়াস মানে হচ্ছে শেয়ারিং আ কমন বর্ডার, মানে হচ্ছে সংলগ্ন। দ্য টু রুমস আর কন্টাজিয়াস। দুটি ঘর সংলগ্ন, মানে পাশাপাশি যেটা থাকা, পাশাপাশি অবস্থান করাকেই কন্টাজিয়াস বলা হয়। কন্টিজেন্সি। কন্টিজেন্সি মানে এ পসিবল ফিউচার ইভেন্টে, যেটা অনিশ্চিত পরিস্থিতি যেটা। উই প্ল্যান্ড ফর এভরি কন্টিজেন্সি। আমরা প্রতিটি অনিশ্চিত পরিস্থিতির জন্য পরিকল্পনা করেছিলাম। তো কন্টিজেন্সি মানে কি? পসিবল ফিউচার ইভেন্ট, মানে কোনো এটা ইমার্জেন্সি হতে পারে। তারপরে তোমার এটাই কন্টিজেন্সি মানে কি? অনিশ্চিত পরিস্থিতি। কন্ট্রাব্যান্ড। কন্ট্রাব্যান্ড মানে ইল্লিগাল গুডস, মানে অবৈধ পণ্য। অবৈধ পণ্যকেই বলা হয় কন্ট্রাব্যান্ড। দ্য পুলিশ সিজড কন্ট্রাব্যান্ড আইটেমস। পুলিশ অবৈধ পণ্য জব্দ করলো। কনভ্যালেসেন্ট। কনভ্যালেসেন্ট মানে কি? রিকভারিং ফ্রম ইলনেস, মানে আরোগ্য লাভ করা। আরোগ্য লাভরত মানে ক্রমে তোমার কোনো অসুস্থ বা মানে শরীর খারাপ থেকে ধীরে ধীরে ভালো হওয়ার পথে, ভালো হতে যাচ্ছে, সেটাই হচ্ছে কনভ্যালেসেন্ট। হি ইজ কনভ্যালেসেন্ট আফটার সার্জারি। অস্ত্রোপচারের পর সে আরোগ্য লাভ করছে। কনভেন্ট। কনভেন্ট মানে রেসিডেন্স ফর নানস, সন্ন্যাসিনীদের আশ্রম। শি লিভস ইন এ কনভেন্ট। সে একটি আশ্রমে থাকে। কনভেই। কনভয়। কনভয় মানে গ্রুপ অফ ভেহিকেল ট্রাভেলিং টুগেদার, মানে যানবাহনের বহর, একসাথে অনেকগুলো যানবাহন চলছে, সেটাকেই বলা হয় কনভয়। দ্য আর্মি মুভড ইন এ কনভয়। সেনাবাহিনী একটি বহরে চলছিল। করোনেশন। করোনেশন মানে সেরিমনি অফ ক্রাউনিং আ কিং অর কুইন, মানে রাজ্যাভিষেক। কোনো রাজা বা উম, রাজপুত্রের যে অভিষেক, সেটাই হচ্ছে রাজ্যাভিষেক, যেটা করোনেশন। দ্য করোনেশন ওয়াজ গ্র্যান্ড। রাজ্যাভিষেক অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ ছিল। করোবোরেট। করোবোরেট মানে কি? টু কনফার্ম উইথ এভিডেন্স। প্রমাণ দ্বারা সমর্থন করা, সেটাই হচ্ছে করোবোরেট। দ্য উইটনেস করোবোরেটেড দ্য স্টোরি। সাক্ষী গল্পটি প্রমাণ দিয়ে সমর্থন করলো। কর্টেজ। কর্টেজ মানে কি? আ ফিউনারাল প্রসেশন, মানে অন্ত্যেষ্টিক্রিয়া শোভাযাত্রা, যেটা মানে শেষ যাত্রাও বলা যেতে পারে। দ্য কর্টেজ। এ কর্টেজ পাস থ্রু দ্য স্ট্রিট। একটি অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা রাস্তা দিয়ে গেল। কসমোগ্রাফি। কসমোগ্রাফি মানে ডেসক্রিপশন অফ দ্য ইউনিভার্স, মানে বিশ্ব বর্ণনা বিদ্যা, যেটা। অ্যানসাইন্ট স্কলার স্টাডিড কসমোগ্রাফি। প্রাচীন পণ্ডিতরা বিশ্ব বর্ণনা বিদ্যা অধ্যয়ন করতেন। কসমোপলিটন। কসমোপলিটন মানে হ্যাভিং ওয়ার্ল্ড ওয়াইড আউটলুক, মানে বিশ্বজনীন মানসিকতা সম্পন্ন ব্যক্তিকেই বলা হয় কসমোপলিটন। কলকাতা ইজ এ কসমোপলিটন সিটি। কলকাতা একটি বিশ্বজনীন শহর। কাউন্টারফিয়েট। কাউন্টারফিয়েট মানে মেড ইন ইমিটেশন টু ডিসিভ, মানে জাল করা,
তো নোট জাল করাকেই কাউন্টারফেট বলা হয়। হি ওয়াজ কট উইথ কাউন্টারফেট নোটস, সে জাল নোট সহ ধরা পড়েছিল। কাউপ্লেট মানে টু লাইন্স অফ পোয়েট্রি, মানে দ্বিপদী কবিতা, মানে কবিতার দুটো দুটো ছন্দে মিলওয়ালা কবিতাকেই বলা হয় কাপলেটস। দ্য পোয়েম এন্ডস উইথ আ কাপলেট, কবিতাটি একটি দ্বিপদী দিয়ে শেষ হয়। নেক্সট, কাউহেড। কাউহেড মানে কি এ পার্সন হু টেক কেয়ার অফ ক্যাটেলস বা কাউ। গোয়ালা বা তোমার রাখাল, গোয়ালা বা রাখালকেই কাউহেডস বলা হয়। দ্য কাউহেড টুক কাউজ টু দ্য ফিল্ড, রাখাল গরুগুলোকে মাঠে নিয়ে গেল। ক্রেডিবল মানে হচ্ছে বিলিভেবল, বিশ্বাসযোগ্য। হিজ এক্সপ্লেনেশন সাউন্ডস ক্রেডিবল, তার ব্যাখ্যাটি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। ক্রেডিউলাস মানে হচ্ছে টু রেডি টু বিলিভ, মানে সহজে বিশ্বাস করে এমন, সেটা হচ্ছে ক্রেডিউলাস। এ ক্রেডিউলাস পারসন ক্যান বি ফুলড ইজিলি, সহজে বিশ্বাস করা মানুষকে সহজেই প্রতারিত করা যায়। তো ক্রেডিউলাস মানে কি, যে ব্যক্তি সহজে কোনো কিছু বিশ্বাস করে নেয় আর কি। ওকে, তো কমপ্লিট হলো ওয়ান ওয়ার্ড। এরপরে আমরা করব কি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। তো দেখো ফার্স্ট ইডিয়ামস কি আছে, চাইল্ডস প্লে। চাইল্ডস প্লে মানে হচ্ছে ভেরি ইজি, যেটা খুব সহজ, যেটা কোনো কাজ যেটা খুবই সহজ সেটাকে বলা হয় চাইল্ডস প্লে। দ্য কোশ্চেন ইজ চাইল্ডস প্লে, এই প্রশ্নটি খুবই সহজ। চিল আউট মানে রিল্যাক্স বা কাম ডাউন, শান্ত হওয়া বা আরাম করা। এক্সাম্পল, চিল আউট অ্যান্ড টেক রেস্ট, শান্ত হও এবং একটু বিশ্রাম নাও। চিংস ইন দ্য আর্মার মানে কি উইক পয়েন্ট, দুর্বল দিক, সেটাই হচ্ছে চিংস ইন দ্য আর্মার। দ্য প্ল্যান হ্যাজ সাম চিংস ইন দ্য আর্মার, পরিকল্পনাটির কিছু দুর্বল দিক আছে। কাম আপ মানে স্টপ টকিং সাডেনলি, মানে হঠাৎ চুপ করে যাওয়া, সেটাই হচ্ছে কাম আপ। হি কামড আপ ডিউরিং কোশ্চেনিং, জিজ্ঞাসাবাদের সময় সে হঠাৎ চুপ করে গেল। ক্লিন হ্যান্ডস মানে হচ্ছে ইনোসেন্ট, ফ্রি ফ্রম গিল্ট, নির্দোষ বা দোষমুক্ত, যেটা এটা হচ্ছে ক্লিন হ্যান্ডস। হি কেম আউট উইথ ক্লিন হ্যান্ডস, সে নির্দোষ প্রমাণিত হয়েছিল। ক্লিয়ার দ্য এয়ার হচ্ছে রিমুভ মিসআন্ডারস্ট্যান্ডিংস, মানে ভুল বোঝাবুঝি দূর করা। দে টকড টু ক্লিয়ার দ্য এয়ার, ভুল বোঝাবুঝি দূর করতে তারা কথা বলল। তো ক্লিয়ার দ্য এয়ার মানে হচ্ছে কি ভুল বোঝাবুঝি দূর করা, যে মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে রিমুভ করা। ক্লক অ্যান্ড ডেগার্স মানে সিক্রেট অর মিস্টেরিয়াস অ্যাক্টিভিটি, গোপন ও রহস্যময় যে কাজ সেটাকেই বলা হয় ক্লক অ্যান্ড ডেগার্স। ইট ওয়াজ এ ক্লক অ্যান্ড ডেগার্স অ্যাফেয়ার, এটা ছিল গোপন ও রহস্যময় ঘটনা। ক্লোজ টু ওয়ান্স হার্ট মানে কি ভেরি ডিয়ার অর ইম্পর্টেন্ট, খুব প্রিয়, এটাই হচ্ছে ক্লোজ টু ওয়ান্স হার্ট। টিচিং ইজ ক্লোজ টু হার হার্ট, পড়ানো তার খুব প্রিয়। ক্লোজ দ্য বুক অন মানে এন্ড সামথিং কমপ্লিটলি, পুরোপুরি কোনো কিছু শেষ করা। হি ক্লোজ দ্য বুক অন হিজ পাস্ট মিস্টেক, সে তার অতীতের ভুলগুলো পুরোপুরি শেষ করলো। ক্লোভেন হুপ মানে ইভিল ইন্টেনশন রিভিল্ড, মানে যে খারাপ উদ্দেশ্য প্রকাশ পাওয়া কেই বলা হয় ক্লোভেন হুপ। হিজ ক্লোভেন হুপ ওয়াজ সুন সিন, তার খারাপ উদ্দেশ্য শীঘ্রই প্রকাশ পেয়েছিল। কক অ্যান্ড বুল স্টোরি মানে এ ফলস অর অ্যাবসার্ড স্টোরি, মানে একটা আজগুবি বা অযৌক্তিক যে গল্প সেটাকেই বলা হয় কক অ্যান্ড বুল স্টোরি। হি টোল্ড আ কক অ্যান্ড বুল স্টোরি, সে একটি আজগুবি গল্প বলেছিল। কোল্ড কমফোর্ট হচ্ছে লিটিল কনসোলেশন, মানে সামান্য সান্ত্বনা। হিজ ওয়ার্ড ওয়ার কোল্ড কমফোর্ট টু হার, তার কথাগুলো তার কাছে সামান্য সান্ত্বনা ছিল।
কম্ব থ্রো মানে সার্চ কেয়ারফুলি, মানে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজা, সেটাই হচ্ছে কম্ব থ্রো। পুলিশ কম্বড থ্রো দ্য এরিয়া, পুলিশ এলাকাটি খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজেছিল, মানে তন্ন তন্ন করে খুঁজেছিল। কাম আউট মানে হ্যাপেন, যেটা ঘটতে শুরু করা, যেটা কোনো কিছু শুরু হবে বা ঘটবে এমন। হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম আউট, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো। কাম হেল অর হাই ওয়াটার, এর মিনিং হচ্ছে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। তো কাম হেল অর হাই ওয়াটার হচ্ছে যাই হোক না কেন। আই উইল অ্যাটেন্ড দ্য এক্সাম কাম হেল অর হাই ওয়াটার, যাই হোক না কেন আমি পরীক্ষায় বসবো। নেক্সট, কাম ইন হ্যান্ডি মানে বি ইউজফুল, কাজে লাগা। দিস বুক উইল কাম ইন হ্যান্ডি, এই বইটি কাজে লাগবে। কাম অফ এজ মানে বিকাম ম্যাচিওর অর অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক হওয়া, সেটাই হচ্ছে কাম অফ এজ। হি কাম অফ এজ লাস্ট ইয়ার, সে গত বছর প্রাপ্তবয়স্ক হয়েছে। তো এরকম গত বছর বা এক বছরে বোঝা যায় না যে প্রাপ্তবয়স্ক হয়েছে, দীর্ঘদিন চলার পরে বোঝা যায়। কাম রেইন অর শাইন, কাম রেইন অর শাইন হচ্ছে হোয়াট এভার হ্যাপেন্স, মানে সব পরিস্থিতিতে যাই হোক না কেন। তো এখানে যাই হোক না কেন লিখে দিই, যাই হোক না কেন, সেটাই হচ্ছে কাম রেইন অর শাইন। হি গোজ ফর ওয়াক কাম রেইন অর শাইন, সে সব পরিস্থিতিতেই হাঁটতে যায়, মানে যাই হোক না কেন সে হাঁটতে যাবেই বা যায়। কাম টু ব্লোজ মানে স্টার্ট ফাইটিং, মারামারি শুরু করা, সেটাই হচ্ছে কাম টু ব্লোজ। দ্য টু বয়েজ কাম টু ব্লোজ, দুজন ছেলে মারামারি শুরু করলো। কাম টু গ্রিফ হচ্ছে ফেইল অর সাফার ব্যাডলি, মানে বিপদে পড়া বা ব্যর্থ হওয়া। হিজ প্ল্যান কাম টু গ্রিফ, তার পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। তাহলে কাম টু গ্রিফ কি, ব্যর্থ হওয়া। এরপরে আমরা করব সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো ফার্স্ট ওয়ার্ড আছে বাসেল বা বাস্টেল, মানে কি কোলাহল বা ব্যস্ততা বা হইচই। এর সিনোনিম হচ্ছে হেস্ট, হেস্ট মানে তাড়াহুড়ো করা। টিমল্ট বা টুমল্ট, টুমল্ট মানে হচ্ছে বিশৃঙ্খলা বা তুমুল কলহ। স্টেয়ার মানে আলোড়ন বা উত্তেজনা। ফ্লারি মানে হঠাৎ ব্যস্ততা বা হইচই। তো বাসেল এর অ্যান্টোনিম হচ্ছে স্লোনেস ধীরতা, স্লাগিশনেস অলস্য বা জড়তা, কোয়াইট মানে নীরবতা, ইন্টারটেন্স ইনার্টনেস মানে নিষ্ক্রিয়তা বা জড়তা। নেক্সট ব্রিটল, ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর বা যেটা সহজে ভেঙে যায়। এর সিনোনিম হচ্ছে ফ্রেইল মানে দুর্বল বা ভঙ্গুর, ফ্রাজাইল মানে ভঙ্গুর, ডেলিকেট মানে নাজুক বা সূক্ষ্ম, ব্রেকেবল মানে ভাঙনযোগ্য। এর অ্যান্টোনিম হচ্ছে টাফ মানে শক্ত বা দৃঢ়, এন্ডিউরিং মানে সহনশীল বা টেকসই, আনব্রেকেবল মানে অটুট, অটুট যেটা যেটা ভাঙে না, স্ট্রং মানে শক্তিশালী। নেক্সট ব্লেমিশ, ব্লেমিশ মানে দাগ বা কলঙ্ক যেটা। এর সিনোনিম হচ্ছে ফল্ট মানে ত্রুটি বা দোষ, স্মেরিচ, স্মেরিচ মানে কলঙ্ক বা দাগ, স্টিগমা, স্টিগমা মানেও কলঙ্ক বা অপবাদ, স্টেইন মানে দাগ, দাগ মানে এরকম দাগ নয়, দাগ মানে ত্রুটি বা কলঙ্ক যেটা। পিউরিটি, হেস অ্যান্টোনিম হচ্ছে পিউরিটি মানে পবিত্র, পবিত্রতা। ইমপ্যাকেবল, ইমপ্যাকেবল মানে নির্দোষ বা ত্রুটিহীন, স্পটলেস মানে দাগহীন, আর স্টেইনলেস মানে কলঙ্কহীন। ব্লিক, ব্লিক মানে হচ্ছে তোমার নিরানন্দ বা হতাশাজনক। এর সিনোনিম হচ্ছে ডিজমাল, ডিজমাল মানে নিরাশাজনক, গ্লুমি মানে অন্ধকারাচ্ছন্ন বা বিষণ্ণ, চিলি মানে শীতল বা ঠান্ডা, ড্রেইরি মানে একঘেয়ে বা নিরানন্দ যেটা। অ্যান্টোনিম হচ্ছে ব্রাইট উজ্জ্বল, প্লিজেন্ট মানে মনোরম, ব্লেমি মানে মৃদু ও আরামদায়ক, চেয়ারফুল মানে প্রফুল্ল। নেক্সট হচ্ছে ব্লেম, ব্লেম মানে হচ্ছে দোষারোপ করা। সরি, আচ্ছা, তো ব্লেম হচ্ছে দোষারোপ করা। এর যে সিনোনিম হচ্ছে রিপ্রুভ মানে তিরস্কার করা বা নিন্দা করা। আপব্রাইড, আপব্রাইড মানে কঠোরভাবে তিরস্কার করা।
সেন্সিওর মানে কঠোর নিন্দা বা তিরস্কার। রিপ্রোচ, রিপ্রোচ মানে অভিযোগ বা নিন্দা। তো ব্লেমের অ্যান্টোনিম হচ্ছে কমান্ড, কমান্ড মানে হচ্ছে প্রশংসা করা বা সুপারিশ করা। অ্যাপ্লাউড, অ্যাপ্লাউড মানে প্রশংসা বা হাততালি দেওয়া। লাউড মানে হচ্ছে বন্দনা করা বা প্রশংসা করা। আর প্রেইজ মানেও প্রশংসা করা। নেক্সট বেনোভলেন্স, বেনোভলেন্স মানে তোমার সৎ আচরণ বা দয়াশীলতা বা পরোপকারকারিতা যেটা। এর সিনোনিম হচ্ছে হিউম্যানিটি মানে মানবতা বা দয়াশীলতা। জেনারোসিটি মানে উদারতা বা দানশীলতা। চ্যারিটি মানে দান বা পরোপকার। লিভার, লিভারলিটি মানে হচ্ছে উদারতা। অ্যান্টোনিম হচ্ছে ম্যালেভোলেন্স মানে হিংস্রতা। ইনহিউম্যানিটি মানে নির্মমতা। ম্যালাইগনিটি মানে হচ্ছে দুর্দশা। আনকাইন্ডনেস মানে অসদয় বা নির্দয়তা যেটা। বারবারোয়াস, বারবারোয়াস মানে নিষ্ঠুর বা নির্মম। এর সিনোনিম হচ্ছে আনসিভিলাইজড মানে অসভ্য বা অসংস্কৃত। স্যাভেজ মানে নিষ্ঠুর। আনটেমড মানে অবাধ্য বা অপ্রশিক্ষিত। ব্রিউটাল মানে তো নিষ্ঠুর। এর অ্যান্টোনিম হচ্ছে বারবারোয়াসের অ্যান্টোনিম হচ্ছে কালচার্ড মানে মানে সংস্কৃত বা শিক্ষিত। যে হিউম্যান মানে মানবিক। রিফাইন্ড মানে হচ্ছে ক্ষুধা বা পরিশীলতা। জেন্টেল মানে হচ্ছে ভদ্র বা কোমল। যে বাফেল, বাফেল মানে হচ্ছে বিভ্রান্ত করা বা হতবুদ্ধি করা। এর সিনোনিম হচ্ছে কনফাউন্ড হতবুদ্ধ করা বা বিভ্রান্ত করা। এলিউড মানে এড়িয়ে চলা বা বুঝে উঠতে না পারা। ফ্রাস্ট্রেট মানে ব্যর্থ বা হতাশা। পারপ্লেক্স মানে জটিল করা বা বিভ্রান্ত করা। তো বাফেলের অ্যান্টোনিম হচ্ছে পয়েজ, পয়েজ মানে সম্মানজনক স্থিরতা। কম্পোজার মানে মানসিক স্থিরতা। ফ্যাসিলেট, ফ্যাসিলেট মানে সহায়তা করা। কোঅপারেট মানেও সহযোগিতা করা। বিউইচিং, বিউইচিং মানে মোহনীয় বা মনোহর বা মুগ্ধকর, মনোমুগ্ধকর যেটা বিউইচিং। এর সিনোনিম হচ্ছে ম্যাজিক্যাল, ম্যাজিক্যাল মানে জাদুকরী বা অসাধারণ যেটা। ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয় বা মনোমুগ্ধকর। টেন্টালাইজিং, টেন্টালাইজিং মানে আকর্ষণ সৃষ্টিকারী বা প্রলুব্ধকর যেটা। স্পেল বাইন্ডিং মানেও মনোমুগ্ধকর। তো বিওয়াইল্ডিং এর অ্যান্টোনিমগুলো হলো রিপালসিভ মানে ঘৃণিত বা জঘন্য। রিপাগনেন্ট, রিপাগনেন্ট মানে হচ্ছে ওই বিরক্তিকর বা ঘৃণ্য। তারপর হচ্ছে নাউসিয়েটিং মানে হচ্ছে অঘ্রাণজনক বা যেটা ঘৃণ্য আর কি। ডিসগাস্টিং মানেও ঘৃণ্য বা নিন্দাজনক। নেক্সট ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন মানে হচ্ছে মানদণ্ড বা নির্ণয়ন সূচক যেটা। এর সিনোনিম হচ্ছে মেজারমেন্ট পরিমাপ বা মাপ। টেস্ট মানে পরীক্ষা বা যাচাই। স্ট্যান্ডার্ড মানে মান বা মানদণ্ড। টাচস্টোন মানে পরীক্ষামূলক মানদণ্ড বা মান যাচাইয়ের ভিত্তি। অ্যান্টোনিম হচ্ছে ফ্যান্সি কল্পনা বা ধারণা যেটা। প্রবাবিলিটি মানে সম্ভাবনা। হ্যাপহ্যাজার্ড, হ্যাপহ্যাজার্ড মানে এলোমেলো বা আগোছালো। কনজেকচার, কনজেকচার মানে অনুমান করা বা কল্পনা করা। ও তো কমপ্লিট হলো আমাদের সিনোনিমস অ্যান্টোনিমস। এরপরে আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার রুল। তো এর আগে আমরা নাউন এবং প্রোনাউন করেছি, তো আজ থেকে শুরু হচ্ছে অ্যাডজেক্টিভ। তো কি বলছে দেখো, কর্ডিনাল অ্যাডজেক্টিভ। তো কর্ডিনাল অ্যাডজেক্টিভটা কি আগে দেখে নাও। ডেফিনাইট নাম্বার লাইক 1 2 3 4 আর কর্ডিনাল অ্যাডজেক্টিভ। মানে যে 1 2 3 4 এই যে নাম্বারগুলো, এগুলোকেই বলা হয় কর্ডিনাল অ্যাডজেক্টিভ। অর্ডিনাল অ্যাডজেক্টিভ কি? অর্ডিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে ডেফিনার অর্ডার লাইক ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এই ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে অর্ডারগুলো, এগুলোকে বলা হয় অর্ডিনাল অ্যাডজেক্টিভ। এবার কি বলছে দেখো, আর্টিকেল দা ইজ ইউজড বিফোর অর্ডিনাল নট কার্ডিনাল। তাহলে এই যে অর্ডিনাল অ্যাডজেক্টিভ মানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট, এইগুলোর আগে আর্টিকেল দা ইউজ হয়। এক্সাম্পল দেখো, লেসন 1 ইজ অন ভার্বস, মানে প্রথম লেসন ভার্বের উপর। পরেরটা বলছে দেখো, দ্য ফার্স্ট চ্যাপ্টার। দেখো এই যে দা হচ্ছে কি অর্ডিনাল, অর্ডিনাল অ্যাডজেক্টিভ।
আর এই যে ওয়ান, এটা হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। তো এই যে অর্ডিনাল অ্যাডজেক্টিভের আগে একটা দেখো দা বসেছে। দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ দিস বুক ইজ অন ভার্ব, মানে এই বইয়ের প্রথম চ্যাপ্টার ভার্ব। When both ordinal and cardinal adjectives are come together in a sentence, they are in the order of OC. এই OC মানে প্রথমে যখন বলছে, যখন কার্ডিনাল এবং অর্ডিনাল দুটো অ্যাডজেক্টিভই, মানে দুই ধরনের অ্যাডজেক্টিভই একটা বাক্যে ইউজ হবে, তখন অর্ডারটা হবে প্রথমে হবে অর্ডিনাল, পরে হবে কার্ডিনাল। তো প্রথমে কি হবে? অর্ডিনাল, আর ওর পরেই হবে কার্ডিনাল। তাহলে এক্সাম্পলটা দেখো, এই যে লেখাই আছে, দিস মিনস ফার্স্ট হচ্ছে অর্ডিনাল, দেন কার্ডিনাল। উই উইল রিভাইজ দ্য লেসন ইন দ্য লাস্ট টু ক্লাস। তাহলে লাস্ট, এটা দেখো অর্ডিনাল, আর টু হচ্ছে কি কার্ডিনাল। তো বোঝা গেল। ও, এই ছিল আজকের ক্লাস। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা প্রথমবার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এর পিডিএফটা পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, সেখানে তোমরা এই পিডিএফগুলো পাবে। টেলিগ্রামের নাম দ্য এসবি মেথড, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। তো বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।